আসসালামু আলাইকুম। এই কৌশলটি বোঝার চেষ্টা করুন। এখানে একটি এভারেজ মার্কেট আছে এবং পাশাপাশি আমরা এভারেজ ভলিউম দেখতে পাচ্ছি। দেখুন, আমি যদি ভলিউমের এই লাইনটি ড্র করি, দেখেন এই যে এই লাইনটি ড্র করছি, তো এই লাইনের মধ্যে আমার যে ভলিউম গুলো আছে, এই ভলিউম গুলো আমার একটা এভারেজ মার্কেট ক্রিয়েট করেছে, মানে একটু বোরিং টাইপের মার্কেট, সাইডওয়েজ টাইপ, মানে নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে মার্কেট ওঠানামা করছে। তো এই ধরনের মার্কেট আসলে প্রফিট বেশি প্রফিট করা যায় না তা না, তবে বুক করার চান্স কম। সো আমরা এখন মার্কেটে আনইউজুয়াল কিছু দেখে এন্ট্রি নিব। আনইউজুয়াল মানে কি? মার্কেটে কোনো ইন্ডাস্ট্রিয়াল ফুটপ্রিন্ট, মানে হঠাৎ করে মার্কেটে কোনো ভলিউম বেড়ে যাওয়া, বা ইনস্টিটিউশনাল অথবা বড় বড় হেজ ফান্ড যারা আছে তারা যখন মার্কেটে এসে যায় তখন আমরা অনেক কিছু মার্কেটে বুঝতে পারি। সো একটু এখান থেকে যদি আপনি খেয়াল করেন, আমরা মার্কেটটা প্লে করি, দেখেন মার্কেটে একটা বোরিং অবস্থা আছে। তো আমাদের যদি এন্ট্রি প্ল্যান করতে হয় তবে আমাদের আনইউজুয়াল কিছু দেখে এন্ট্রি প্ল্যান করতে হবে। আনইউজুয়াল কি? ইয়েস, এটাই আনইউজুয়াল, এবং এইটা আমাকে অনেকটাই কনফার্ম দেয়। কারণ কি, দেখেন ভলিউমটা আমার যে এভারেজ যে ভলিউম আছে সেই ভলিউমকে ব্রেক করে কিন্তু আমার ভলিউমটা অনেক বড় একটা ভলিউম ক্যান্ডেল তৈরি করছে। পাশাপাশি ভলিউমের সাথে সাথে আমার দেখেন এই যে ক্যান্ডেলটি আছে, ক্যান্ডেলটি অনেক হেলদি। সো আমরা বুঝতে পারছি যে এখানে বড় প্লেয়াররা অলরেডি এন্ট্রি নিয়েছে। সো আমরা কি সাথে সাথে এখন এন্ট্রি নিব? অবশ্যই না। আমাদেরকে অবশ্যই একটু পুল ব্যাক দেখে, মার্কেট কখনোই একবারে উঠে যায় না, বড় বড় ক্যান্ডেলকে উঠতেই থাকে না, খুব কম এবং রেয়ার। আমরা যদি এখন মার্কেট বা ইনস্টিটিউটের সাথে এন্ট্রি নিতে যাই, আমরা সেক্ষেত্রে এখন মার্কেটের ছোট একটা পুল ব্যাক দেখবো এবং সেখানে কোনো একটা ইঙ্গিত দেখার চেষ্টা করব। ভালো করে লক্ষ্য করুন, এখানে কি আমরা একটা ইঙ্গিত পেয়েছি? কি ইঙ্গিত পেয়েছি? যারা একদম ক্যান্ডেলস্টিক বেসিকটা জানেন তারা বুঝতে পারবেন, একটা মর্নিং স্টার তৈরি হচ্ছে। এখন মার্কেটের এই কন্ডিশনে আমি যদি একটি লং পজিশনের এন্ট্রি নেই 1:2, তাতে কি কোনো অন্যায় হবে? এই যে আমার দেখেন মর্নিং স্টার, সেই মর্নিং স্টারের ক্যান্ডেলটা নিচেই আমি স্টপ লস রাখছি, আমি আমার টার্গেট রাখছি 1:2। দেখেন এখানে আমার এটা কোনো অন্যায় হচ্ছে কিনা? না, আমরা কোনো অন্যায় করিনি, মার্কেট আমাদের টার্গেট হিট করে দিয়েছে। সো এটাই মার্কেটের সাইকোলজি বুঝে মার্কেটে যদি এন্ট্রি নেওয়া যায় তাহলে একটি ভালো প্রফিট রেশিও বুক করে মার্কেট থেকে বের হওয়া যায়।